আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি বিএম শাখার দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক মণ্ডলী সহ যারা আমার এই অনলাইন ক্লাস দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক আমার ঘরে আমার কলেজ, আমার ঘরে আমার শিক্ষা, এই যে স্লোগান আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রমে, তার আলোকেই আমরা শুরু করেছি। করোনা মহামারীর কারণে আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকার আমাদের এইচএসসি বিএম শাখা দ্বিতীয় বর্ষের যে অনলাইন শ্রেণী কার্যক্রম, সে অনলাইন শ্রেণী কার্যক্রমে আমি গত 2টি ক্লাস তোমাদের নিয়েছিলাম। একটি ক্লাস নিয়েছিলাম বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন, আরেকটি ক্লাস নিয়েছিলাম অফিস ব্যবস্থাপনা। এই দুটো সাবজেক্টেরই তোমাদের বোর্ডে 45 নাম্বার করে পরীক্ষা হবে, আর বাকি 55 নাম্বার করে 110 নাম্বার আমি তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। যারা আমার এই অনলাইন শ্রেণী কার্যক্রমের সাথে সংযুক্ত থাকবা, তাদের প্রত্যেককেই প্রতিটা বিষয়ে 55 করে 110 নাম্বার ইনশাআল্লাহ আমি দিয়ে দিব। যাই হোক, আমরা তোমাদের এই আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টি হচ্ছে বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন, ব্যবসায় যোগাযোগ। ব্যবসায় যোগাযোগের আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, একটি ক্লাস নিয়েও ছিলাম তোমাদের যোগাযোগ বলতে কি বোঝায়, যোগাযোগের বৈশিষ্ট্য। আজকে আমি তোমাদের যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, ব্যবসা যোগাযোগের গুরুত্ব। ব্যবসা যোগাযোগের গুরুত্ব আলোচনা করার পূর্বে আবার আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, ব্যবসা যোগাযোগ বলতে কি বোঝায়। ব্যবসা যোগাযোগের একটি অংশ এবং একটি গুরুত্বপূর্ণ অংশ। কারবারি জগতে বা ব্যবসায়িক জগতে কোনো ব্যবসায়িক পারপাসে বা ব্যবসায়িক কোনো তথ্য আদান প্রদান বা চিন্তা চেতনার বিনিময় যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে করে থাকে, তখন তাকে বলা হয় ব্যবসা যোগাযোগ। এই ব্যবসা যোগাযোগের কিছু গুরুত্বপূর্ণ গুরুত্ব রয়েছে, যেগুলির কারণেই দিন দিন ব্যবসা যোগাযোগের গুরুত্ব বৃদ্ধিও পাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা দেখবে এবং পাশাপাশি তোমরা দ্রুত বই পুস্তক সংগ্রহ করে নাও। বই কিনে বই থেকে যখন দেখে তোমরা কাগজে এই উত্তরগুলি পড়ে লিখে নিবে, তাহলে আমাদের সামনে যে পরীক্ষার জন্য প্রস্তুতি, সেটা করতে তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে। যাই হোক, আমরা এখন আলোচনা করব ব্যবসা যোগাযোগের গুরুত্ব, তথ্যের আদান প্রদান। প্রথম যে গুরুত্বটা হচ্ছে তা হচ্ছে তথ্যের আদান প্রদান। একমাত্র যোগাযোগের মাধ্যমেই ব্যবসা প্রতিষ্ঠানের তথ্য এক স্থান থেকে অন্য স্থানে কি করা যায়, আদান প্রদান করা যায়। এখন আদান প্রদানটা দুই ধরনের হতে পারে, অভ্যন্তরীণ হতে পারে, বাহ্যিক হতে পারে। অর্থাৎ প্রতিষ্ঠানের ভিতরে যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে কোনো তথ্যের আদান প্রদান করা হয়, তাকে বলা হয় অভ্যন্তরীণ যোগাযোগ। আর প্রতিষ্ঠানের বাহিরে অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো ব্যক্তির সাথে যখন ব্যবসায়িক কোনো যোগাযোগ স্থাপন করা হয়, তাকে বলা হয় বাহ্যিক যোগাযোগ। এই বাহ্যিক যোগাযোগ বা অভ্যন্তরীণ যোগাযোগের এই তথ্য আদান প্রদানের একমাত্র মাধ্যমে হচ্ছে যোগাযোগ। কারণ যোগাযোগ ছাড়া কোনো তথ্যই এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করা সম্ভব নয়। পরিকল্পনা প্রণয়ন। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে পরিকল্পনার উপর। একটি উত্তম পরিকল্পনা প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। এই পরিকল্পনা করার জন্য বিভিন্ন তথ্যের প্রয়োজন। বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অবশ্যই কী করতে হবে, যোগাযোগ স্থাপন করতে হবে। একমাত্র যোগাযোগের মাধ্যমে কি করা যায়, একটি উত্তম পরিকল্পনা তৈরি করা যায়। নীতি নির্ধারণ। প্রতিষ্ঠানের জন্য যে কোনো ধরনের নীতি নির্ধারণ করার জন্য প্রয়োজন যোগাযোগ। অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরে ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সর্বনিম্ন পর্যায়ে কর্মী পর্যন্ত যখন কোনো যোগাযোগ সঠিকভাবে সফলতা অর্জন করে এবং কোনো তথ্যের প্রয়োজনে তথ্য সংগ্রহ করতে পারে, তখনই নীতি নির্ধারণ করা সহজ হয়ে যায়। অর্থাৎ প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী কার্যক্রম পালন করতে গেলেও প্রয়োজন একটি সফল যোগাযোগের প্রয়োজন। প্রতিষ্ঠানের বাইরে বা প্রতিষ্ঠানের ভিতরে যে কোনো উৎস থেকে তথ্য সংগ্রহ করলে প্রতিষ্ঠানের সফলতা অর্জন হবে। সেই উৎস থেকেই তথ্য কী করতে হবে, সংগ্রহ করতে হবে। আর সংগ্রহ করে তারপর প্রতিষ্ঠানের জন্য নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর এই নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করার জন্যই প্রয়োজন কিসের, যোগাযোগের। তারপর হচ্ছে পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন। উত্তম যোগাযোগ কি করে, পরিকল্পনা এবং কর্মসূচি বাস্তবায়ন করতে সহযোগিতা করে। ওই যে পরিকল্পনা করলাম, এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য, এই পরিকল্পনা এবং কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজন যোগাযোগ। অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের সাথে যে সুসম্পর্ক থাকে, যদি প্রতিনিয়ত যোগাযোগ থাকে, তাহলে তাদেরকে সহজে নিয়ন্ত্রণ করা যায়। আর নিয়ন্ত্রণ করা গেলেই কি হবে,
পরিকল্পনা এবং কর্মসূচি সহজে বাস্তবায়ন করা যাবে। তাহলে একটি মাত্র উপায়, সেটা হচ্ছে সঠিক যোগাযোগ পদ্ধতি। একমাত্র যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠানে কি করা যাবে, পরিকল্পনা এবং কর্মসূচিকে বাস্তবায়ন করা যাবে। তারপর হচ্ছে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি। একজন ব্যবস্থাপক তার অধীনস্থ কর্মচারীদের সাথে যদি প্রতিনিয়ত যোগাযোগ স্থাপন করে, তাহলেই একমাত্র শুধুমাত্র তার যে সাংগঠনিক দক্ষতা সেটা বৃদ্ধি পাবে। এই সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পাওয়ার জন্য প্রয়োজন সঠিক যোগাযোগ পদ্ধতি এবং সঠিক যোগাযোগ স্থাপন করা। এই যোগাযোগ স্থাপন করার কারণে অধীনস্থ কর্মকর্তা বা কর্মচারীদেরকে সঠিকভাবে হ্যান্ডেলিং করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, পরিচালনা করা যায়। এই সঠিকভাবে পরিচালনা নিয়ন্ত্রণ করার কারণে কি হচ্ছে, তার সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি পায় এবং প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। কর্মীর দক্ষতা বৃদ্ধি। কর্মীর দক্ষতা বৃদ্ধি করার জন্য যোগাযোগ প্রয়োজন। কারণ কি, যোগাযোগের মাধ্যমে কর্মীদেরকে তত্ত্বাবধান করা যায়, কর্মীদেরকে পরিচালনা করা যায়, ত্রুটি বিচ্যুতি সংশোধন করা যায়। এই ত্রুটি বিচ্যুতি সংশোধন, পরিচালনা করা, তত্ত্বাবধান করা, এগুলি একমাত্র যোগাযোগের মাধ্যমেই সম্ভব। আর এই যোগাযোগটা যখন সঠিকভাবে সম্পন্ন হবে, তখনই কি হবে, কর্মীদের কর্মদক্ষতাও বৃদ্ধি পাবে। সিদ্ধান্ত গ্রহণ। যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত কিসের প্রয়োজন, সঠিক যোগাযোগের প্রয়োজন। অর্থাৎ যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠানের অভ্যন্তরে বা বাহির থেকে বিভিন্ন ধরনের উৎস তথ্য সংগ্রহ করে তারপরে কি করা যায়, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। আর যোগাযোগ যদি সঠিকভাবে না করা যায়, তাহলে সিদ্ধান্তটাও কি হবে না, সঠিক হবে না। এই জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কিসের প্রয়োজন, যোগাযোগের প্রয়োজন। পেশনা দান। কর্মীদের পেশনা দিতে হলে কিসের প্রয়োজন, যোগাযোগের প্রয়োজন। একমাত্র যোগাযোগের মাধ্যমে একজন দক্ষ কর্মীকে তা আরও বেশি পেশিত করা যায়। অর্থাৎ কাজের মান ভালো হলে, কাজটা যখন সঠিকভাবে সমাধান করে, তখন তাকে কি করা, উৎসাহিত করা, তাকে মোটিভেশন করা, তাকে কাজের যে ভালো কাজ করেছে সেজন্য তাকে ধন্যবাদ দেওয়া, এই যে দেওয়া, এই যে মানে উৎসাহিত করা, এগুলির জন্য সঠিক যোগাযোগের প্রয়োজন। একমাত্র যোগাযোগের মাধ্যমে কি করা যায়, কর্মীদেরকে পেশনা দেওয়া যায়, কর্মীদের মনোবল বৃদ্ধি করা যায়। লক্ষ্য অর্জন। যে কোনো প্রতিষ্ঠানের যে কাঙ্ক্ষিত লক্ষ্য থাকে, লক্ষ্যে পৌঁছার জন্য সঠিক যোগাযোগের প্রয়োজন। আর যোগাযোগ পদ্ধতি যদি থাকে, যোগাযোগ যদি প্রতিনিয়ত থাকে, তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী বা আমার বাইরের যে ব্যবসায়ী পার্টনার আছে, ব্যবসায়ী যে সকল এই গ্রাহক আছে, ভোক্তা আছে, তাদের সাথে যদি প্রতিনিয়ত যোগাযোগ থাকে, তাহলে আমার প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে অবশ্যই পারবে। এই জন্য এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য প্রতিষ্ঠানের কিসের প্রয়োজন, প্রতিনিয়ত একটি সঠিক যোগাযোগ প্রয়োজন। এবং নির্ভুল এবং সঠিক যোগাযোগই পারে প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে। এই জন্য যে কোনো প্রতিষ্ঠানের জন্য কিসের প্রয়োজন, যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনুগত্য বৃদ্ধি। অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে ব্যবস্থাপকের প্রতি, প্রধান কর্মকর্তার প্রতি, নির্বাহীর প্রতি আনুগত্য তৈরি করার জন্য কিসের প্রয়োজন, সঠিক যোগাযোগ পদ্ধতির প্রয়োজন। কারণ অধীনস্থ কর্মচারী বা কর্মকর্তাদের সাথে যদি প্রতিনিয়ত যোগাযোগ স্থাপন করা যায়, তাহলে ওই অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা সবসময় তার উপরের লেভেলের যে কর্মকর্তা থাকবেন, যিনি নির্বাহী থাকবেন, তার প্রতি আনুগত্য থাকবেন এবং জবাবদিহিতার যে একটা ব্যবস্থাপনা, সেই প্রক্রিয়াটা চলমান থাকবে। এই যোগাযোগের মাধ্যমে একমাত্র এই বিষয়টা সম্ভব হয়। ব্যবস্থাপকীয় দক্ষতা অর্জন। ব্যবস্থাপকীয় দক্ষতা অর্জন। একজন ব্যবস্থাপককে তার অধীনস্থ কর্মকর্তা এবং কর্মচারীদের যদি সঠিকভাবে কি করা হয়, এই তত্ত্বাবধান করা হয়, যোগাযোগ করা হয়, তাদের কাজ দেখাশোনা করা হয়, এই দেখাশোনা করা, তত্ত্বাবধান করা, পরিচালনা করা, এই সকল কিছুর জন্য কিসের প্রয়োজন, একটি যোগাযোগের প্রয়োজন। কারণ যোগাযোগ ছাড়া ওদের সাথে এই সকল ভাবের বিনিময় করা যাবে না। আর এই ভাব বিনিময় করার জন্যই কিসের প্রয়োজন, যোগাযোগ স্থাপন করা প্রয়োজন। আর এই যোগাযোগটা যখন স্থাপন হবে, তখন তার ব্যবস্থাপকীয় দক্ষতা কি হবে, অর্জন হবে। অর্থাৎ সহজেই তখন যোগাযোগ যত বেশি হবে, একজন ব্যবস্থাপক অতি সহজেই কি করতে পারবে, তার অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদেরকে পরিচালনা করতে পারবে। তারপর হচ্ছে সফল নেতৃত্ব দান। একজন ব্যবস্থাপকের সফল যোগাযোগই তার সফল নেতৃত্ব দানের সুযোগ সৃষ্টি করে। কারণ তার যোগাযোগ যত বেশি দক্ষ হবে, যত বেশি সে যোগাযোগ স্থাপন করবে, যত বেশি কর্মীদের সাথে সমন্বয় করবে, ব্যবস্থাপকীয় দক্ষতা ততই বৃদ্ধি পাবে এবং তার সফল নেতৃত্ব দানের যে গুণাবলী, সেটাও বিকাশ ঘটবে। তার মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের যোগাযোগই কি করতে পারে, একটা সফল নেতৃত্ব তৈরি করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যোগাযোগের যে গুরুত্বগুলি আলোচনা করলাম, আবার দেখিনি আমরা তথ্যের আদান প্রদান, পরিকল্পনা প্রণয়ন,
তারপর হচ্ছে নীতি নির্ধারণ, তারপর হচ্ছে পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, কর্মীর দক্ষতা বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণ, প্রেরণা দান, লক্ষ্য অর্জন, আনুগত্য বৃদ্ধি, ব্যবস্থাপকীয় দক্ষতা অর্জন, সফল নেতৃত্ব দান। এই যে গুরুত্বগুলি, এই গুরুত্বগুলির কারণে যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যোগাযোগ অত্যন্ত একটি উত্তম মাধ্যম। এই যোগাযোগের মাধ্যমে কি করে একটা প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে। এই জন্য ব্যবসা প্রতিষ্ঠান বা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য যোগাযোগের গুরুত্ব অপরিসীম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের আজকের যে আলোচনাগুলি আমি করলাম, এই আলোচনাটা তোমরা যদি ভালোভাবে বুঝতে হও আমার ক্লাসটা দেখবে মনোযোগ দিয়ে। পাশাপাশি তোমাদেরকে যে বলছিলাম হক পাবলিকেশনস প্রকাশনীর বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন, পাশাপাশি অফিস ব্যবস্থাপনা, এই দুইটা বই তোমরা সংগ্রহ করে নেবে। তাহলে আমার ক্লাসের সাথে মিল করে যখন বইতে তুমি দেখবে, তাহলে তোমার শিখন দক্ষতা আরও ভালোভাবে তুমি অর্জন করতে পারবে। যদি পারো তাহলে তুমি নিজ থেকে এই প্রশ্নের পয়েন্টগুলির বিবরণ লেখার চেষ্টা করবে, যাতে তোমার শিখন ফলটা কতটুকু অর্জিত হয়েছে তুমি তখন দেখতে পারবে। আশা করি তোমরা আমাদের এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে এবং আমাদেরকে পাঠটা অনুসরণ করবে, আমার কথাগুলি অনুসরণ করবে। আর এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রম এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এই আল্লাহ হাফেজ।